নমস্কার। ওম সাইরাম বন্ধুরা, আড্ডা উইথ বর্ণালীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবারের স্পেশাল মেনু মাটন করব, সেটাই আপনাদেরকে দেখাবো। প্রথমে মাটনের ভিতরে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, গোটা কাঁচা লঙ্কা কিছুটা, আর দুটো টমেটো। এটাতে একটু কাঁচা পেঁপে বাটা আছে, তো বেশি না, এখানে 3 চামচ পেঁপে বাটা দিলাম। এই টক দইটা দিয়ে দিলাম। এটা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্ট আছে একটা, সেই পেস্ট দিয়ে দিচ্ছি। তারপরে এবার শুকনো মশলার মধ্যে দিচ্ছি জিরে গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে হলুদের গুঁড়ো, এটা একটা আমার সিক্রেট মশলা, সেইটা দিচ্ছি। আর দিচ্ছি সর্ষের তেল, দিচ্ছি স্বাদ অনুযায়ী। এবার এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। ওটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, খুব ভালো করে মাখতে হবে কিন্তু। তারপরে এটাকে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দেবো। আর এদিকে লাল লাল করে আলু ভেজে রেখেছি, বাদ বাকিটা আমি আবার পরে দেখাচ্ছি। বন্ধুরা, এখানে দুটো তেজপাতা আর এখানে এলাচ, লবঙ্গ, দালচিনি আছে, এটা দিয়ে দিলাম। সাথে দেখুন একটু চিনি আছে, চিনিও দিয়ে দিলাম। চিনিটা গলে গেছে, তো এবার আস্তে আস্তে মাটনটা এর ভিতরে দিয়ে দিলাম। এবার মাটনটাকে নাড়িয়ে দিচ্ছি। মাটনটা ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার এটাকে আমি চাপা দিয়ে কষানোর জন্য ছেড়ে দেব। বন্ধুরা, মাংসটাকে এবার প্রেসারে দেব। তার আগে প্রায় কষা হয়ে এসছে, তো তার আগে আমি একটু ঘি দিলাম আর একটু গরম মশলা গুঁড়ো দিলাম। কষানো মাংস প্রায় হয়ে এসছে। এইখানে এবার আলুগুলো আমি দিয়ে দিলাম, আর এই পাশে গরম জল বসিয়েছি। মাংসটা কষানো হয়ে গেছে দেখুন। এবার আমি এটাকে প্রেসার কুকারের ভিতরে দিচ্ছি, পুরোটা দিয়ে তারপরে গরম জলটা প্রেসার কুকারের মধ্যে দেব। যতটা জল লাগবে ততটাই দেবেন, আর যে যেরকম সিটি দিলে মাংসটা ঠিকঠাক সিদ্ধ হবে সেরকম দেবেন। আমি দুটো দেবো, যেহেতু পেঁপে দেয়া আছে এর ভিতরে। দেখুন বন্ধুরা, আমার মাটনটা রেডি হয়ে গেছে। ঘরোয়া পদ্ধতিতে করেছি, দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আপনাদের ভালো লাগলে আপনারা নিশ্চয়ই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আরো রান্না বান্না দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আরো রান্না আমি দেখাবো।